কে কে রে? এই সাত সকালে গাছ থেকে কাঁঠাল পারে কে? মানে কাকু, আমি গো, পাশের গ্রামের। এই একটা কাঁঠাল পেকেছিল, তাই পেরেছি। তবে রে, গাছ কি তোর বাবা লাগিয়েছে নাকি? দিনে দুপুরে চুরি করা হচ্ছে? ছি ছি কাকু, চুরি কেন করব গো? আবার মুখে মুখে তর্ক করিস? দেখি দেখি, কাঁঠাল চুরি করা, তাই না? নিও না গো কাকু, ছেড়ে দাও, আর কখনো পারবো না। অবিনাশ বাবুর গ্রাম থেকে এসে চুরি করা? থাম, দেখাচ্ছি মজা তোর। ও মা গো, ছেড়ে দাও, আর মেরো না কাকু, এবার আমায় ছেড়ে দাও। আর তবে আসবি এদিকে, বল বল, আর কি চুরি করা হবে? সত্যি করে বলছি, আর কোনো দিনও এই কাঁঠাল গাছের আশেপাশে আসবো না। না 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 না, এত সহজে তোকে ছাড়া যাবে না। এই গাছে তোকে বেঁধে রেখে নিশিকান্ত বাবুকে খবরটা জানাই। হাতটা ছাড়ো না কাকু, খুব লাগছে, আমায় বেঁধে রেখো না, দুটো পায়ে পড়ি তোমার। কেন, কাঁঠাল পারবার আগে মনে ছিল না কথাগুলো? এখন দেখ কেমন মজা লাগে। এই গায়ে এসে কাঁঠাল পারবি আর আমি চোখ দিয়ে দেখব। ছোট মানুষ আমি, অত বুঝিনি। কাঁঠালটা পেকেছিল, তাই ভাবলাম একটা কাঁঠালই তো, তাই জন্য পেরেছি। এবারের মতো আমায় ছেড়ে দাও। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এবছর বেশ ভালোই শাক হয়েছে, কি বলিস রতন? হ্যাঁ, দেখছিস না শাকগুলো কেমন তরতাজা, সবই ওপরওয়ালার ইচ্ছে। এবার ফসল থেকে কিছু টাকা আয় হবে, বুঝলি? ভগবানের আশীর্বাদ না থাকলে কি আর ক্ষেতের ফসল ভালো হয়? সবই তার ইচ্ছে। এবছর ভাবছি কিছু লাভ পেলে ঘরের চালটা একটু বদলাবো, বৃষ্টি হলেই টিপ টিপ করে জল পড়ে। কি রতন গোপাল, দুই বন্ধুতে ফসল তো ভালোই ফলিয়েছ, বেশ ফলন দেখা যাচ্ছে। আগে বাবু, আপনার আশীর্বাদে ওপরওয়ালা এবার ভালোই ফসল দিয়েছে। আপনার জমিগুলো পেয়েছি, তাই জন্য একটু করে কমে খেতে পাচ্ছি। না না, এ কি বলছো? সব ভগবানের ইচ্ছে, আমি তো নাম মাত্র। তোমরা ভালো থাকলেই আমি শান্তি পাই। বাবু, সত্যি আপনার তুলনা হয় না। আপনি না থাকলে আমাদের যে কি হতো। আপনি আমাদের ভগবানের কাছে পাওয়া আশীর্বাদ। কাজ করো, তবে পরিশ্রম করলে আরো ভালো হবে তোমাদের। চল ভাই রতন, আজকে অনেক বেলা হলো, সেই সকালে না খেয়ে বেরিয়েছি, খুব খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, চল তবে, আজকে রোদের তেজটাও বড় বেড়েছে দেখছি।